হ্যালো বন্ধুরা, কেমন আছেন? চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। মহালয়া এবং তর্পণ দুটি শব্দের আধ্যাত্মিক ও ধর্মীয় তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে হিন্দু ধর্মের পার্বণ হিসেবে। চলুন প্রতিটি সম্পর্কের একটু বিস্তারিত আলোচনা করি। মহালয়া হলো শারদীয় দুর্গাপূজা উপলক্ষে একটি বিশেষ দিন, যা পিতৃব্রত অর্থাৎ পিতৃপক্ষ এর শেষ দিন হিসাবে পালন করা হয়। সাধারণত এই দিনটি পিতৃপক্ষের শেষ দিন এবং দুর্গাপুজোর আগমনের সূচনা। মহালয়া শব্দটির অর্থ মহা অর্থাৎ বড় এবং লয়া অর্থাৎ সিদ্ধ বা শেষ। এটি মানে হলো মহাশেষ বা পিতৃপক্ষের শেষ দিন। মহালয়ার বিশেষত্ব হলো এই দিনের পিতৃপুরাণ অনুযায়ী পূর্বপুরুষের আত্মাকে সন্তুষ্ট করার জন্য উপবাস, পুণ্যাহ এবং বিভিন্ন ধর্মীয় আচার পালন করা হয়। মহালয়ার দিনেই মহিষাসুর মর্দিনী গীতিকা শোনা যায়, যা দুর্গার আগমনী গাথা হিসেবে পরিচিত। মহালয়ার সকালে সাধারণত অমাবস্যা তিথি থেকে এবং সেই সময় পিতৃপুরাণের আনুষ্ঠানিক আয়োজন হয়ে থাকে। বিশেষ করে এই দিনে গঙ্গা স্নান এবং পিতৃ তর্পণ করা হয়। তর্পণ হলো একটি পুণ্যকর্ম, যা পিতৃপুরাণ বা পূর্বপুরুষের স্মরণ এবং তাদের প্রতি শ্রদ্ধা জানাতে করা হয়। সাধারণত তর্পণ পিতৃব্রতের অন্তর্গত একটি ধর্মীয় আচার হিসাবে পালিত হয়। তর্পণ করার মাধ্যমে পিতৃপুরাণদের আত্মাকে শান্তি প্রদান করা হয়, তাদের কাছে আশীর্বাদ লাভ করা হয়, যা পাপ মুক্তি পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়। তর্পণের মাধ্যমে পিতৃপুরাণদের আত্মাকে শান্তি প্রদান করা হয়, তাদের কাছে আশীর্বাদ লাভ করা হয় এবং পাপ মুক্তি পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়। পিতৃপক্ষের সময়, বিশেষত মহালয়ার পরবর্তী দিনগুলিতে পিতৃ তর্পণ করা হয়। তর্পণের মূল উদ্দেশ্য হল মৃত আত্মাদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাদের জন্য ভালোবাসা ও প্রশান্তি কামনা করা। তর্পণ করার সময় সাধারণত কিছু ব্রাহ্মণ বা পূজারী সাহায্য নেন এবং তারা জল, ফুল, মধু ইত্যাদি দিয়ে তর্পণ করে। শাস্ত্রমতে তর্পণ মূলত পিতৃগণ বা দেবগণের প্রতি শ্রদ্ধার প্রদর্শন হিসাবে করা হয়। মহালয়া এবং তর্পণ একে অপরের সাথে সম্পর্কিত। মহালয়ার পিতৃপক্ষের শেষ দিন, যেখানে পিতৃপুরাণদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়, এবং তর্পণ পিতৃগণের প্রতি শ্রদ্ধা জানানোর একটি পুণ্যকর্ম।
এই দুইটি আচার একদিকে পূজা অর্চনার মাধ্যমে আধ্যাত্মিক উন্নতি সাধন করতে সহায়তা করে, অন্যদিকে এটি পূর্বপুরুষের প্রতি শ্রদ্ধার বহিঃপ্রকাশও। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকুন।